100 টাকার খুচরো নেই, পরিবহন মন্ত্রীকেই বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর। খুচরো না থাকায় কন্ডাক্টর বাস থেকে নামিয়ে দেওয়ার পর অটোরিকশাতে উঠেও ভোগান্তি। অটোরিকশার মিটারে 30 টাকা দেখিয়েছিল, কিন্তু চালক চাইলেন 36 টাকা। পরিবহন মন্ত্রী অবশ্য তাকে 40 টাকাই দেন, তবে অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগও জানিয়েছেন। যাত্রীদের সুবিধা অসুবিধা বুঝতেই পরিচয় গোপন করে সরকারি বাসে উঠেছিলেন কর্ণাটকের পরিবহন মন্ত্রী। বাকিটা ইতিহাস। পরিবহন মন্ত্রী জানান, যাত্রীদের সুবিধা অসুবিধা বুঝতে তিনি 2 ঘন্টায় 10টিরও বেশি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস চড়ে বিস্মিত হয়েছেন। পরিবহন মন্ত্রী এমনও দেখেন, এক যাত্রী বলা সত্ত্বেও বাস নির্দিষ্ট স্টপেজে দাঁড়ায়নি। ওই বাসের চালক এবং কন্ডাক্টরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। বাসে ট্রেনে যাতায়াত করার সময় অন্যতম মাথা ব্যথা হলো খুচরো টাকা। নিত্যদিনই বহু যাত্রীকে এই নিয়ে ভোগান্তি পোহাতে হয়। অনেকেরই অটো চালক বা বাস কন্ডাক্টরের সঙ্গে ঝগড়াও লেগে যায়। যাত্রীদের এই সমস্যা এবার হাড়ে হাড়ে টের পেলেন কর্ণাটক সরকারের পরিবহন মন্ত্রী। খুচরো দিতে না পারায় তাকে পর্যন্ত বাস থেকে নামিয়ে দেয় সরকারি বাসের কন্ডাক্টর। কর্ণাটকের পরিবহন মন্ত্রী বাইরথী সুরেশ যাত্রীদের সুবিধা অসুবিধা বুঝতেই বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে উঠেছিলেন। নিজের পরিচয় গোপন করতে মন্ত্রী মুখে মাস্ক পরেছিলেন। কন্ডাক্টর যখন টিকিট কাটতে আসেন তখন মন্ত্রী মশাই 100 টাকার একটা নোট দিয়ে 2টি টিকিট কাটতে বলেন। কন্ডাক্টর তার ব্যাগ খুলে দেখান যে তার কাছে আর খুচরো টাকা নেই। যদি খুচরো টাকায় ভাড়া দিতে না পারেন তাহলে তিনি যেন বাস থেকে নেমে যান। শুনে একটু হকচকিয়ে গেলেও মন্ত্রী চুপচাপ সেই বাস থেকে নেমেও পড়েন। পরে তিনি অটোরিকশায় করে 1 কিলোমিটার যান, সেখানেও ধরা পড়ে সমস্যা। মন্ত্রীর দাবি, মিটারে 30 টাকা দেখিয়েছিল, কিন্তু অটো চালক 36 টাকা চায়। তিনি 40 টাকাই দেন চালককে, তবে অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগও জানিয়েছেন তিনি। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের সুবিধা অসুবিধা বুঝতে তিনি 2 ঘন্টায় 10টিরও বেশি বিএমটিসি বাস চড়েন। সেখানে তিনি খুচরো নিয়ে যাত্রীদের সমস্যা যেমন লক্ষ্য করেছেন, তেমনি এও দেখেছেন যে এক যাত্রী বলা সত্ত্বেও বাস নির্দিষ্ট স্টপেজে দাঁড়ায়নি। পাশের বাস থেকে এই ঘটনা দেখেই তিনি ওই বাসের চালক এবং কন্ডাক্টরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।